আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সোমবার হুগলির আরামবাগের চাঁদুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল তৃণমূল কংগ্রেস। আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেক কাটা, পাশাপাশি বৃক্ষরোপণ এবং দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। উপস্থিত হয়েছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদক, পাশাপাশি আরামবাগ এবং গোঘাট বিধানসভার কোঅর্ডিনেটর স্বপন কুমার নন্দী, কাউন্সিলর শুকুর আলী সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। দেখুন বিস্তারিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে মহৎ উদ্যোগ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জন্য ভিড় করবেন না, উঠে আসুন করে আপনার ভিড় করবেন না, দাঁড়ান, সামনে দাঁড়ান, আমরা দেখে নেবো ব্যাপার। এরপরে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। আমাদের ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দিদির জন্মদিন উপলক্ষে ওরা আজকে কেক কাটলো এবং দুস্থদের ওদের কম্বল বিতরণ এবং মিষ্টিমুখ আজ করাচ্ছে। তাদের আবার দুপুরে তাদের আহারেরও ব্যবস্থা করেছে। সত্যি ওরা আমরা আশীর্বাদ চাইবো যে দিদি যেন শতবর্ষ যেন আমাদের মাঝে থেকে আমাদের বাংলাকে যেমন দেখছেন, আমরা চাইবো যে ভারতবর্ষটাকেও যেন ওনার হাত দিয়ে যেন দেখে। সেই কবির ভাষায় বলো 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 সবে শতবিনা বেনুরবে, ভারত আবার জগৎ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শ্রেষ্ঠ আসল হবে। এইটাই বাংলার মানুষের আশা, এটা এখন ভারতবর্ষের মানুষের আশা আকাঙ্ক্ষা বা ভাষা। তারা চাইছে যে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিয়ে, রূপশ্রী দিয়ে, স্বাস্থ্যসাথী দিয়ে যে 94টা প্রকল্প ছিল, 100টা প্রকল্প দিয়ে সে মানুষের সেই ছাত্র থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে আরম্ভ করে, যুবক থেকে আরম্ভ করে, মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকের যেভাবে তিনি কাজ করছেন। অঙ্গরাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা আছেন, বিরোধী বা যারা নেতৃত্বরা আছেন, ভারতবর্ষের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের তখ্তে বসে যেমন বাংলায় যেমন উন্নয়ন করেছে, তেমন যেন ভারতবর্ষে উন্নয়ন করেন। এইটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের আশা, ভারতবর্ষের মানুষের ভাষা। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। জন্মদিন আজ দিদির জন্মদিন, মমতা দি। ওটা একবার কেকটা ঘুরি দাও দিদির মুখ। গোপালদা একটা করে বাহ, দারুণ তো, এই দিনে যাচ্ছে। আমাদের এই কর্মসূচির আমরা আজকে শুভ সূচনা করলাম। সকলে মিলে আমরা এই আমরা বৃক্ষরোপণের মাধ্যমে করে বৃক্ষ সকলে মিলে করতালির মাধ্যমে সকলে মিলে আজকের বিশেষ আকর্ষণ শীত বস্ত্র প্রদান এবং তার সঙ্গে 71তম জন্মদিবসে আমরা 71টি চারা গাছ বিতরণ করব এবং তার সাথে আমাদের আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন যুব সভাপতি আমাদের সোমদা। সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করবেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে মহৎ উদ্যোগ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জন্য ভিড় করবেন না, উঠে আসুন করে আপনার ভিড় করবেন না, দাঁড়ান, সামনে দাঁড়ান, আমরা দেখে নেবো ব্যাপার। আপনারা সকলে জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে থাকেন, সদা সর্বদা সজাগ থাকেন। তো ওনার আজকে 71তম জন্মদিবস।
আপনারা সকলেই জানেন সেই জন্মদিবস উপলক্ষে আমাদের 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা আজকের যে বিশেষ কর্মসূচি রেখেছি সেটার মধ্যে প্রথমে আমরা জন্মদিবস উপলক্ষে ওনার কেক কাটা হয়েছে। তারপরে গরিব এলাকার যত দুস্থ মানুষ আছে তাদের সকলকে, প্রায় শতাধিক মানুষকে আমরা শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করছি। তার সাথে আমাদের যে আজকের বিশেষ আকর্ষণ 71তম জন্মদিনে আমরা 71টি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই কর্মসূচির শুভ সূচনা করলাম এবং সকলকে মিষ্টিমুখ করালাম। দুপুরবেলা আমাদের পার্টি অফিস প্রাঙ্গণেই 8 নম্বর ওয়ার্ডে আমরা এখানে গণহারের ব্যবস্থা করেছি। দুপুরে মধ্যাহ্নভোজের জন্য সকল মানুষকে আমাদের আমন্ত্রণ জানানো আছে। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী স্বপন নন্দী, তার সঙ্গে আমাদের ছিলেন আরামবাগের টাউনের যুব সভাপতি সোহমদা থেকে শুরু করে আমার সঙ্গে আমার কাউন্সিলর আছেন শ্রী শুকুর আলী, আমার ওয়ার্ড সভাপতি হোসেন আলী থেকে আরম্ভ করে আমাদের যুব সভাপতি আমাদের মোহাম্মদ আমির উদ্দিন, আমাদের রিপনদা, সকলে আছেন। সকলের প্রচেষ্টায় আমরা এই কর্মসূচিকে আজকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারলাম এবং আমরা সকলে এই কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনে যাতে মানুষ দুহাত ভরে ওনাকে আরো আশীর্বাদ করেন এবং বাংলার মসনদে যাতে তিনি আরো দীর্ঘ সময় ধরে থাকতে পারেন সেই কামনা করে আজকে দিনটি আমরা পালন করলাম। আমার নাম শেখ আজমাত হোসেন, আমি 8 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোঅর্ডিনেটর। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আমাদের যে অতিথি শ্রী স্বপন কুমার নন্দী, ওনাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন, করতালিকে অভিবাদন জানান। আজকে আমাদের যে বিশেষ কর্মসূচি, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের 71তম জন্মদিবস উপলক্ষে আমাদের যে এলাকার গরিব দুস্থ মানুষ আছে আমরা তাদেরকে আজকে কম্বল বিতরণের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। তার আগে আমরা যে জন্মদিনের কেক আছে সেই কেক কেটে মিষ্টিমুখ করে নেব। আচ্ছা, আমাদের কাউন্সিলর আলী, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি মোহাম্মদ আমির উদ্দিনকে অনুরোধ করব। হোসেন আলী, ওনাকেও বরণ করে নেব। একটু জোরে করতালি। আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সম্পাদক তথা আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নবনির্বাচিত আরামবাগ এবং গোঘাট বিধানসভার কোঅর্ডিনেটর স্বপন কুমার নন্দী মহাশয় এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যাকে বরণ করে নিচ্ছে আমাদের তৃণমূল কর্মী যিশু। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাঙালি মানুষ জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ভোট দিয়ে দাও। শোন, আমাদের মুখ্যমন্ত্রী জন্মদিবস উপলক্ষে যে আমরা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা
আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।